গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। তো চলো, কল্পনা ডেলি ব্লগে তোমাদের স্বাগত। আজকের বাড়িতে আছি। আজকে ঘড়িতে বাজে কটা দেখো, দেখেছো? 8:30। মানে এখন আমি ডিউটি ঢুকি। আজকে ছুটি নিয়েছি। আজকে আমার একটা বিয়ে বাড়ি আছে, দুপুরে যাবো, তাই ছুটি নিয়েছি। তাই ঘরে একটু কাজকর্ম সারছি, মশারিটা কাচতে দিয়ে দিয়েছি, বিছনাটা গুছিয়ে নিয়েছি। আর যত গরমের জামা কাপড় ছিল তারা দেখাই তোমাদেরকে। দেখো, এখানে যত বোচকা হয়ে জামা কাপড় ছিল আমার সব আমি তুলে দিয়েছি। হ্যাঁ, কুশান কাভারটা কেমন লাগছে আমাকে বলো। পাল্টেছি কাভারটা, দারুণ লাগছে না কাভারটা দেখতে? দুটো হাঁস, একটা বাড়ি। তো যাই হোক, বিছানা গোছানো হয়ে গেছে। টুকটাক জামা কাপড় আছে, এগুলো তুলে দেবো। ট্রাঙ্কটা খুলেছিলাম, এগুলো নাবিয়ে খুব কষ্ট করে এখান থেকে তো গুছানো হয়ে গেছে। তো চলো স্নান করব, ঘর মুছবো, অনেক কাজ আছে। স্নান কাছা সব করে নিই, ঠাকুরকে একটু জল টল দিয়ে নিই, আবার পরে আসছি। পরে দেখা হবে তোমার সাথে। সারাদিন বাড়িতেই আছি, কি করছি না করছি অবশ্যই শেয়ার করবো। থাকো আমার সাথে, আসছি পরে। হ্যালো বন্ধুরা, স্নান টান করে বসে আছি। ঠাকুরকে জল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। ফুল টুল তো দিয়ে দিই, কি দেখবে। ঠাকুরকে জল দিয়ে দিয়েছি, এখানে ধূপ জ্বেলে দিয়েছি। আমি যে নিচে বসেছি আর উঠছি না, মানে এখানে বসে বসে আমি কটা কাজ করছিলাম, আলমারিটা খুলে। তো আমি এখানেই একবারে বসে পড়ছি। সকালে চশমাটা পরেছি এই জন্যে। চশমাটা এখন থেকে না সবসময় পরেই থাকতে হবে, নাহলে না ভীষণ অসুবিধা। তো চলো, আমি এখনও চা খাইনি। মানে বাড়ি থাকলে একটু উল্টোপাল্টা হয়। চা তো বাড়িতে করতে পারবো না, আমার গ্যাস নেই। এখন আশা কখন করে চা, তাহলে চা খাওয়া হবে, না হলে আজকে আর চা খাওয়া হবে না। তো যাই হোক, চলো একটু জলই খাই। তার থেকে জলটা খাই, কেন সকাল থেকে জল খাওয়া হয়নি এখনো। খেয়ে দে একটু বসি। ভেবেছিলাম একটু মায়ের কাছে যাবো, বাইরের রোদটা দেখে সত্যি কথা বলছি আমার আর বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করছে না। ভেবেছিলাম একটু মার সাথে দেখা হয়নি দুদিন, একটু মায়ের কাছে যাবো। মা চিন্তা করছে আজকে যেহেতু বাড়ি আছে, আজকে যাওয়া হবে না। আজকে এক জায়গায় যাবো, যেহেতু সারাদিনই যাওয়া হবে না, রাত্রিরেও যাওয়া হবে না। মা 3 দিন হয়ে গেলে মা আবার একেবারে চিন্তাতে, মানে কি বলবো, সুগার বাড়িয়ে ফেলবে। কোথায় গেল বলে তো আসিনি যে আসতে পারবো না কদিন। কারণ আমার কদিনই তো একটু উলট পালট হয়ে গেল আসা যাওয়া, তো সেই জন্য আসতে পারলাম না। তো 2-3 দিন যাইনি মায়ের কাছে। আজকে নিলে 3 দিন। কালকে সেই রাত্রিবেলা ডিউটি থেকে ফেরার সময় তখন যেতে পারবো। যাই না, আজকেই মনে হয় ফোন করবে যে কোথায় তুই, কি হয়েছে, শরীর টরীর ঠিক আছে। তো যাই হোক, মায়ের কাছে ফোন নেই যে মাকে করবো। সে বোন আসলে তবে, আর না হলে বোনের ছেলের কাছ থেকে ফোন করতে হবে। তো যাই হোক, দেখা যাক কি করি। কিন্তু বাইরের রোদ যা দেখে না আমার একদমই ইচ্ছে করছে না আমি বাইরের মার কাছে যাই। মানে অনেকটা হেঁটে যেতে হবে তো, আর রোদ দূরে। এখন ড্রেস চেঞ্জ করো, তারপরে যাও, অনেক ঝামেলা। তার থেকে সকালে বেরিয়ে যাই একরকম, আর এখন চান করে এই রোদ্দুরে বেরোলে আর একরকম, আবার বেরিয়ে এসে আবার বেরোতে হবে। সেই জন্য পাচ্ছি না। তো ভাবছি পরে যখন মা ফোন করবে বা বোন ফোন করবে তখন বলে দেবো যে আজকে এই অসুবিধার জন্য যেতে পারিনি। তো চলো বন্ধুরা, এখন আপাতত এই অবস্থা। তো দেখি কি হয়, পরে আসছি আবার। তো বন্ধুরা দেখো, বাড়িতে থাকলে যে এইরকম বিউটি পার্লারে কাজ করতে হবে জানতাম না। এখন অব্দি চার্জ ওঠেনি। তো কি করছি দেখো, নিচের দিকে দেখো। দেখো, বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো আমি ওর নোখটা লাগাচ্ছি, লাগিয়ে নেল পালিশ পরিয়ে কেমন লাগছে অবশ্যই তোমাদের দেখাবো। তুমি কিছু বলবে বক্তব্যটা? কাজটা আগে দেখি, তারপরে। কাজ না দেখে কিছু বলা যাবে না। চশমা পরে নেল পালিশ লাগাতে হচ্ছে না, নিচে রাখ। তো কেমন লাগছে ম্যাডাম আপনার আমার কাজ? খুব জঘন্য। কিছু একটা ফিডব্যাক দিন। পয়সা দেওয়া যাবে না এই কাজে। এত জঘন্য ওরম করবেন না, 5 টাকা অন্তত দিয়ে যাবেন। চা খাওয়ার চা খাবো, একটা বিস্কুট খাবো। বেশি হয়ে যাচ্ছে। 5 টাকা বেশি? হায় রে, তাহলে চা বিস্কুট খেতে গেলে পয়সা বেশি হয়ে যাচ্ছে। আসলে কিছু মনে করবেন না, আমি তো ইয়ে করি না, কিনে খাই না, তো সেই জন্য জানি না যে কার কত দাম।
দেখো দিতে হবে দাঁড়া। একটা হ্যাঁ তো বন্ধুরা দেখো মিষ্টি হাঁটতে হাঁটি হাঁটি শিখেছে, মিষ্টি ন্যালা হয়েছে, মিষ্টি ন্যালা হয়েছে, মিষ্টি ন্যালা হয়েছে, আমাদের মিষ্টি ন্যালা হয়েছে। আজকে রবিবার, ভাই বাড়িতে আছে, তো আমরা সবাই মিলে চা খেতে বসেছি। ডিমের পোচ ভাই খেয়ে ফেলেছে, যাই হোক চা খেতে বসেছি, বিস্কুট চা। আর এখানে এনেছি আমাদের আসার কালকের, এটা আমি সোনার, এটা খোল দেখি, খোল। সোনার দোকান থেকে আমি এই সোনপাপড়িটা কাল রাত্রিবেলা নিয়ে এসেছি, মানে গেছিলাম বৌদির সাথে, নিয়ে এসেছি। তো সেটা এই দেখো বড় ভাইও চলে এসেছে, দেখো বড় ভাইও চলে এসেছে, এটা খাবে। আরে কাছে দিয়ে কাটো, না হলে দেখো। যাই হোক, আর ঝুড়ি বাজারটা ছিল সেটাও খাবে। আশা আমার পটল বেরিয়েছে, পটল পটল। আর ওই দেখো ওখানে পটল। আজকে বাড়িতে কত লোক। তো বন্ধুরা আজকের বিশেষ কাজ হচ্ছে, আমরা আজকে বিয়ে বাড়ি যাবো। এই দেখো দিদি সোনপাপড়ি নিয়ে এসছে সোনার দোকান থেকে, হালকাতে গেল তো পয়লা বৈশাখে, তো সোনপাপড়ি নিয়ে এসছে। ঝুড়ি বাজারে ছিল দিদি, হ্যাঁ। আর এইখানটায় তো যাই হোক, আমার বড় ভাই দেখো খেয়ে দেখো, আর এ দেখো চা খাচ্ছে। আরে এর সোনপাপড়ি কিরম নাচতে হয় আমি জানতাম না তো। প্যাকেটটা শরীরে নিলে আবার হাওয়া করে দেবে, মানে আমাদের কপালেই চলবে না। তো বন্ধুরা এখন আমরা চা, বিস্কুট, সোনপাপড়ি কত এত ছোট ছোট কেন? ছোট ছোট কেন যায় না, 4-5টা রেখে বাদ বাকি খা, 5টা রেখে সবাই খাবি। 5টা রেখে তো চলো চা খেয়ে নি, এখন বসেছি চা খেতে। দেখো এটা চা খাওয়াটা আবার শুরু করে দিয়েছে, নেল লাগানো হয়ে গেছে। কিরম লাগছে ওকে জানিও আমাকে কমেন্ট। তোমরা তো কেউ কমেন্টও করো না, অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করছিল একটু একটু, তারাও করো না। ভালো মন্দ কিছু তো একটা বলো। তো যাই হোক চলো আমরা এখন চা খেয়ে নি। মন্দ মন্দ বলো, মন্দ চাটা খাই তারপর আসছি পরে। তো বন্ধুরা সাজুগুজু করে নিয়েছি। হ্যাঁ এদিকে আয়, আশা এদিকে আয়, কামিন। তো আশা দেখো সেজেছে, আমরা দুজনে একই শাড়ি পরেছি, কালারটা আলাদা। তো কেমন লাগছে কার আমাদের? শাড়ির কালারটা বেশি ভালো লাগছে জানাবে, অবশ্যই জানাবে, ঠিক আছে অবশ্যই জানাবে কার শাড়ি কালারটা বেশি ভালো লাগছে। তো আমি আসলে লাইটটা জেলে তোমাদের দেখাচ্ছি, কেননা কিটা নেই তলায় আছে। আর মানে জুতোটাও আমার চাই, সবই আমার চাই। এবার আমার ব্যাগ চলে গেল। যা কোথায় গেল? যাই হোক ওর ব্যাগ কোথাও একটা চলে গেছে, খুঁজে পাচ্ছে না। তো আমার চুলটা ঠিক বাঁধা হয়নি, আমার একটুও ভালো লাগছে না। যাই হোক চলো, যেমন হয়েছে তেমন হয়েছে, আর ভালো লাগছে না কিছু করতে। তো চলো বন্ধুরা বেরোই, তারপর তোমাদের দেখাচ্ছি কোথায় যাচ্ছি। আর বিয়েতে বেশ গরম, 1টা 2টো বাজতে যায়। চলো পরে আসছি। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আজ আমি খুব একটা বেশি সাজিনি। চলো তো বন্ধুরা ফাইনালি বেরিয়ে গেছি আমরা, গাড়ি দাঁড়িয়ে আছে এসে মনে হয়, দেখো বেরিয়ে গেছি। হয়ে গেছে হয়ে গেছে, তাড়াতাড়ি করো নাও। চলো। সালামের আসো। এই তুমি পয়সা ব্যাগ নিয়েছো? হ্যাঁ চলো। তো ওগুলোকে আমাকে বলে দিতে হবে। তো চলো আমরা এক এক করে বেরোচ্ছি। চলো আশা, আশার মা কই, কাকিমা কই? তালা মেরে দাও আর লাইট বন্ধ করে দিই, চাবিটা হাতে করে চলে ভীষণ রোদ্দুর। চলো বেরোই আমরা। ওই দাঁড়িয়ে আছে, এখনো অব্দি গাড়ি আসেনি। ভাই বললো গাড়ি এসে গেছে। কই গাড়ি ভাই? আসছে। তো রাস্তায় দেখে তো আছে রোদের অবস্থা, সানগ্লাস পরে রোদটাকে ছাওয়া ছাওয়াই লাগছে আমার। তুই সানগ্লাস নিস কেন ভাই? তো সানগ্লাসটা কই? তো চলো দেখি গাড়ি আসুক। গাড়ি এসে গেছে, এবার গাড়িতে উঠছে, কেন এমনি হেঁটে যাওয়া যাবে না। চলো যাই। গিফটটা নিয়েছি মনে করে, ভাবলাম ভুলে গেছে হয়তো। ছিঁড়ে দিয়েছো, ফুলেছো কোথায়? না না ছিঁড়ে নি, খুলে গেছে। দেখো ইয়ে আংটা আছে দেখো। তো আমরা নেমে গেছি। তো চলো দেখি কোথায় প্যান্ডেল, খুঁজে পাচ্ছি না। মানে বিয়ে বাড়ি আমরা এখনো খুঁজে পাইনি, তাই তো? খুঁজে পাইনি, তোমরা বিয়ে বাড়ি খুঁজছি। তো এই মনে হচ্ছে এটা, আরো দেখি গোল গোল ঘুরছে। আর এটা হচ্ছে একটা প্যান্ডেল। যাবো কোন দিকে? তো চলো কিভাবে যাবো জানি না, সবাই খাচ্ছে। আশা আগে যাচ্ছে, কোথায় যাচ্ছে জানি না। তো চলো দেখি, ওইখানে ভেতরে। চলো আশাও ভিডিও করছে, আমিও করছি। তো দেখে দেখা যাক। বর এখানে, তো এখানে বর আছে, মানে ওদের বিয়ে হবে, বর আছে। তো আমরা বরকে ভিডিওটাকে করবো। জামায় লোকজন আসছে অনেক।
আশা দুজনে হাওয়া খাচ্ছি, তাই তো আশা? আমরা বসে বসে রেস্টই দেখলাম, পরে বড় হয়েছে সবাই মেয়েকে রেজিস্ট্রি করাতে যাচ্ছে, এই জন্য বসে আছে বড় একা একা। কখন ওদের বিয়েটা হবে সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করছি, সেই জন্য একটু বেলা করছি আর কি। বাজে করেছি প্রায় 3টে তো না, সরি 2:20। তো আমরা একটু অপেক্ষাই করছি আর কি, এত তাড়াতাড়ি তো খাওয়া দাওয়া করবো না। এসছি ওখানে একটু ভালো করে দেখে শুনে বিয়ে টিয়ে দেখে, প্রথমবার আমরা এরকম বাড়িতে একটা বিয়ে বাড়িতে এসেছি, তো এটা আমাদের প্রথম অভিজ্ঞতা আর কি। চলো আমরাও যেরকম আমাদের মতন বিয়ের মতন খুব একটা জমজমা যদিও না হয়, আর দুপুরবেলায় অনেক লোকজনই আসছে যাচ্ছে, সবটাই শেয়ার করার চেষ্টা করছি, যতটুকু করার ততটুকুই চেষ্টা করছি। থাকা আমার সাথে অফ করে না চালু করে দেবে, কোথায় চলে যাচ্ছে, আমাদের নেবে না। তো এই হচ্ছে আমাদের বর বাবু, বরের মুখটা পরের মুখ ভালো করে দেখা যাচ্ছে। হ্যাঁ স্যারা আছে। এদের তো খোলা দেখাই যায়, দেখে নিয়েছি, সুন্দর হয়েছে। দেখো এখনো থালা তোলা হয়নি, আমরা খেতে বসে গেছি। খুবই খারাপ অবস্থা এই জায়গাটায়, থালা তোলা হয়নি, তার মধ্যে খাওয়া বসে গেছে। এটা বসেছে, অনেক কষ্টে জায়গা পেয়েছি আমরা। বন্ধুরা দেখছো এখানে প্রচুর ভিড়, প্রচুর লোক, ছোট জায়গার মধ্যে প্রচুর লোক এখানটা নেমন্তন্ন করা হয়েছে, খাওয়া দাওয়া হচ্ছে। আসলে খাওয়া দাওয়া আমরা দেখাতে পারবো না। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে জাস্ট বেরিয়ে গেছি, গাড়ি বুক করা হচ্ছে, যাবো আমরা বাড়ি। যা রোদ্দুরে যা গরম, শরীর খুব খারাপ করছে। তো যাই হোক, আমরা এখন রাস্তা দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি যে রাস্তা গাড়ি আছে, ভাই গাড়ি বুকিং করছে, গাড়ি বুকিং করছে করে নিই। 80 টাকা দিলে হয়ে যাবে। তো বন্ধুরা এসে এত রোদ্দুর বাইরে, এত গরম, আমরা তো কোনোদিন দিনের বেলা বেরোই না, সেই জন্য জানি না। তো এসে তাড়াতাড়ি করে জামা কাপড় সব চেঞ্জ করে হাত মুখ ধুয়ে পুরো একদম পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো আমার মনে হয় হয়তো মেকআপের থেকে আমি মনে হয় নর্মালি ঠিকঠাক থাকি ভাই। ভীষণভাবে আমার চোখ মুখ সব জ্বলে যাচ্ছিলো, চোখ টোক ভীষণ জ্বালা করছিলো। কাজলটা যেহেতু ওয়াটারপ্রুফ, সেই জন্য উঠবে না 24 ঘন্টার আগে। তো অনেক ঘষে ওঠানোর চেষ্টা করেছি, তো পুরো মেকআপগুলো তোলার চেষ্টা করেছি সাবান দিয়ে, আর তুলেও দিয়েছি। মনে হচ্ছিলো, দেখে মনে হচ্ছিলো আমাকে নিজেই অস্থির লাগছিল। তো যাই হোক, এখন আমি দেখতেই পাচ্ছি শুয়ে পড়েছি, আর পেরে উঠছি না, মানে শরীর আর দিচ্ছে না। তো বিয়েবাড়ির থেকে তো চলে এলাম। বিয়েবাড়িটা একটু আলাদাই, কেননা ফার্স্ট টাইম আমাদের এরকম একটা অভিজ্ঞতা, এরকম একটা জায়গায় যাওয়া। তো সত্যি বলতে খারাপও বলবো না, ভালোও বলবো না, মানে খুব যে খারাপ লেগেছে তাও না, আর খুব যে ভালো লেগেছে আমাদের তাও নয়। কেননা আমাদের বিয়েবাড়িগুলো সবসময় জানবে যে আমরা যারা মানে বিয়েবাড়ি, বাঙালিদের বিয়েবাড়িতে যাই, সেটা একটা আলাদা মজা, মানে আমরা বুঝতে পারি সেটার মাথা মুন্ডু সবটাই বুঝতে পারি। আর এদের মানে বিয়েটা তো আমরা কিছু বুঝতে পারি না, সেই জন্য হয়তো আমাদের অতটা মনে ধরেনি। তো যাই হোক, বিয়ে তো বিয়েই হয়। একটা মেয়ে আজকের চলে যাচ্ছে মা বাবাকে ছেড়ে, তো সত্যিই সেখানটা একটা কষ্টের, আনন্দেরও। তো যাই হোক, সে তার নিজের বাড়িতে যাচ্ছে, তো সে ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দেই থাকুক, খুব ভালো করে সংসার করুক, এটুকুই আশীর্বাদ করব। বা ভালোবাসা যাই বলুক, আমাদের থেকে ছোটই, তো সেই জন্যেই। তো খুব ভালো থাকুকও। আর খুব ভালো লেগেছে আমার, খারাপ লাগেনি, সত্যি ভালো লেগেছে। তো ওদের যেহেতু বিরিয়ানি ছাড়া অন্য কিছু হয় না, তো খাওয়া দাওয়া মোটামুটি ঠিকঠাকই ছিল। তো তোমাদেরকে দেখাবার চেষ্টাও করেছি, হয়তো অনেকটা পারিনি, তো যেটুকু পেরেছি সেটুকুই। তো চলো বন্ধুরা, এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে বিকেলে আবার দেখা হচ্ছে সন্ধেবেলা। চলো পরে আসছি, থাকো আমার সাথে। হাই বন্ধুরা, দুপুরবেলা তো তোমাদের সাথে কথা হলো, তারপরে এমন ঘুমিয়েছি, 6টার পরে উঠেছি। যাই হোক, উঠে হাত মুখ ধুয়ে একটু চাটা খেয়ে ঘরেই ছিলাম। তারপরে এত গরম ঘরে, তো আশা আমাকে মাঠে নিয়ে এসে, যে আমরা বসে আছি, দেখো আশা আর ভাই, আমরা 3 জনে মিলে এখানে এসে বসে আছি, বসে হাওয়া খাচ্ছি আর কি। তো
কি আর বলবো, মানে ডিউটি থেকে ফিরি এই সময়, মানে এই সময় ঠিক ঘরে ঢুকি, তাই তো আশা 9টা বাজে, হয়তো 9টার বেশি বাজে, না 9টা বাজেনি এখনো। যাই হোক, আমি এই সময় বাড়ি আসার সময় আর কি আমার। তো এই সময় আমি এখন মাঠে বসে হাওয়া খাচ্ছি। মানে দিন কেবারে কেটে যায় না, কাজ করে মনে হয় সময় কাটছে না, কিন্তু বাড়ি থেকে দেখো কোথা দিয়ে হাতের ফাঁক দিয়ে বেরিয়ে গেল সময়, বুঝতেও পারলাম না। তো ভাবছি বন্ধুরা আর ভিডিওটা বাড়াবো না, ভিডিওটা আজকে জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, আজকের মতন টাটা, গুড নাইট।